মনে করেন যে দেহ ব্যবসা করে, বাজারে মনে করেন যে সারা দিন রাত থাকে এবং জায়গায় জায়গায় মহিলা রুমে রুমে দেয়। এই ভারপ্রাপ্ত সভাপতি 30 বছর 32 বছর হলো রাজনীতি করি। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে ওই কারণে ও রাজনীতি আমাকে করতে দেবে না। আমি উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি, লাভলি আপা সভাপতি ছিল, মারা যাওয়ার পরে আমাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিছে। আমি ওই কারণে আমি ভারপ্রাপ্ত সভাপতির কারণে আমাকে এরকমভাবে নিঃসঙ্গভাবে মারছে আর বলছে যে ও ইউনিয়নের থেকে উঠে এসে পৌরসভায় ও রাজনীতি করবো, সেটা আমি মাইনে নেব, টুকরো টুকরো করে কাটবো। আসসালামু আলাইকুম। আমি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদার। গতকাল আমাদের থানা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম বাবলা ভাইয়ের অকাল মৃত্যুতে স্মরণসভাতে আমরা শাহজাদপুর মহিলা আওয়ামী লীগ থানা আওয়ামী লীগের দাওয়াতে কার্ডপ্রাপ্ত দাওয়াতে আমরা সেখানে যাই। সেখানে যাওয়ার পরে বসা নিয়ে এক পর্যায়ে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি শাহানা বেগমের সাথে আমাদের হুট করে বাইরে থেকে একটা মেয়ের নাম সীমা পারকোলা, ও আমাদের মহিলা আওয়ামী লীগের বা কোনো সংগঠনেরই কেউ না, ও এখানে এসে নিয়ে বসাবসি নিয়ে হস্তাহস্তি করে এক পর্যায়ে আমার ভারপ্রাপ্ত সভাপতিকে থাপ্পড় মারে এবং বলে যে উর্খ ভাষায় কথাবার্তা বলে, বিশৃঙ্খলা ভাষায় আচরণ করে এবং তাকে থাপ্পড় মারে, তুমি বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, তোমার সভাপতি থাকা যাবে না। এই নিয়ে অনেক কথা বলার পরে আমার বাবা টিপু শেখ তাকে ধমক দিয়ে বসা দেয়। ওখানে স্মরণসভা আমরা চলে যাওয়ার পরে গেটের বাইরে এক পর্যায়ে মারামারি হয়। ওখান থেকে প্রশান্ত, প্রদীপ, আমার বাবা টিপু শেখ এবং দলীয় লোকজন সবাইকে ধমকায় সরাই দেয়, চলে যাওয়ার পরে সারা বাজার তাকে ফলো করে আমি আমার সভাপতিকে পারকোলা বাজারে পর্যন্ত ভ্যান করে নিয়ে যাই। সে পারকোলা বাজারে যায় তাকে এমনভাবে আমার চোখের সামনে চলন্ত ভ্যানের উপর নিঃসঙ্গভাবে পিটায়, পায়ের জুতা দিয়ে এবং ওখান থেকে বাটাম নিয়ে পিটানোর পরে সে বলে যে তোকে আমি মারবো, তুই নড়িয়া থেকে আসে সভাপতিত্ব করতে পারবি না উপজেলার, ঠিক আছে, উপজেলা করতে পারবি না, আমি উপরের পারমিশন পেয়েই তোকে এভাবে মারলাম। এখন আমার প্রশ্ন, আমাদের শাহজাদপুরে 4,60,000 ভোটারের মালিক আমাদের রাজনীতির অভিভাবক জননেতা চয়ন ইসলামকে আমি মাত্রই ফোন দিই, কোনো কারণবশত উনি ফোনটা রিসিভ করতে পারে নাই এবং ওনার কাছে আমার আকুল আবেদন উনি আমাদের এর সুরাহা বিচার দিক এবং কে তাকে উপর থেকে পারমিশনটি দিয়েছেন আমরা তাকে দেখতে চাই। ডক্টর আমিনুর রহমান, আমি এখানে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। আজকে আমি আবাসিক মেডিকেল অফিসারের ছুটিতে আমি আজকে ইনডোরের পেশেন্টগুলোকে দেখেছি। এর মধ্যে আমাদের যে পেশেন্টটা এখানে ভর্তি আছে উনি ফিজিক্যাল অ্যাসাল্টের হিস্ট্রি নিয়ে আমাদের এখানে প্রেজেন্ট করেছেন। এখন মোটামুটি তিনি তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে। উনি বলছেন যে মাথাতে আঘাত এবং পায়ের আঘাতের কথা বলছে। আমরা ওগুলোর এক্সরের জন্য পাঠাইছি। হেড ইনজুরির যে ডেঞ্জার সাইনগুলো, বিপজ্জনক যে লক্ষণগুলো, যেমন বমি হওয়া, বারবার বমি হওয়া, খিঁচুনি হওয়া কিংবা অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো আমরা পাইনি। তবে আমরা আরও বেশি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং কিছু রেডিওলজিক্যাল রিপোর্ট দেখার পরে আমরা কনফার্ম হতে পারবো। পারবেন বাড়ি পারকোলা, শাহজাদপুর উপজেলা। সম্পূর্ণই ভুল ধারণা, তাকে কোনো মারা হয়নি। সে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীর দিন মনে করেন যে আমার কর্মীদের সাথে খুব খারাপ আচরণ করছে, এমন ভাষা ব্যবহার করছে যে একজন ভারপ্রাপ্ত সভাপতি হয়া যে কর্মীদের ভালোবাসে না সে কেমনি সভাপতি, আমি এটা মানতে পারলাম না। কর্মীদের বসতে না দিয়ে সে নিজে বসে কর্মীদের বাজে ভাষা ব্যবহার করে, এটা আমার খুব খারাপ লাগছে। সেদিন থেকে ওনার সাথে আমার একটা রাগারাগি হওয়ার পরে সে বাসায় যা আমাকে ফোনে বিচ্ছিরি ভাষায় কথাবার্তা বলে, কথাগুলো আমার খুব মাইন্ডে লাগছে। আর সবচেয়ে বড় কথা, উনি দেহ ব্যবসা করে, উনি মহিলাদের নিয়ে খারাপ মনে করেন, ওনার সাথে 4-5টা মহিলা আছে, আমি নাম বলবো না, তারা একজোট হয়ে মনে করেন যে দেহ ব্যবসা করে, বাজারে মনে করেন যে সারা দিন রাত থাকে এবং জায়গায় জায়গায় মহিলা রুমে রুমে দেয়। এই ভারপ্রাপ্ত সভাপতি মনে করেন ভারপ্রাপ্ত সভাপতির কাজই হচ্ছে গিয়ে নোংরা কাজ করা। আর সবচেয়ে বড় কথা,
আমি তাকে মারি নাই, মনে করেন যে সেদিন বাবলা ভাইয়ের মৃত্যু শোক স্মরণ সভা ছিল, সেইখানে মনে করেন যে ও ওইখানে যা আমার পিছনে বসেছিল থেকে আমাকে আজে বাজে কথা বলছে। তখন ওই শোক সভা শেষ হওয়ার পরে আমরা একই ভ্যানে আসতে নিয়ে ও আমার যখন বাজে কথা বলছে তখন একটু হাতাহাতি হয়েছে, এই পর্যন্তই।